এই মেয়ে আমার অহংকার, বুঝলে? তুমি যদি কমলামাকে আজ রাতে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারো, তবে আমিও কথা দিচ্ছি তোমাকে, আমি আমার এই সাদের গোপ কেটে ফেলে দেবো। তবে নাপিতকে খবর দিন শ্বশুর মশাই, পৃথ্বীরাজ আসবে, ঝড় নিয়ে আসবে, উড়িয়ে নিয়ে যাবে তার রানীকে, আর সাথে নিয়ে যাবে আপনার গোপ। এই চল। এই মেশমশাই এখনো পাঠাদের মতো ব্যাবা করছে, সামনে না আপনার পাঠাদের। বাবা তুমি এরকম কেন করছো বাবা? ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, ও বাড়ির বাবা জানতে পারলে রাগ করবেন। উনি আমাদের একসাথে ফিরতে বলেছিলেন। আমি তো বলছি বাবা, উনি যা করেছেন আমার ইচ্ছাতে করেছেন। আমার কথাটা একবার শোনো। নো নো কমলামা, আমি এতদিন তোমার সব কথাই শুনেছি, কিন্তু নট টুডে। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ভালো হবে তাতে মেয়ে? গিন্নি, সেটা আমাকে বুঝতে দাও। আমার থেকে ভালো তোমার ভালো কেউ বুঝতে পারবে না কমলামা, তুমিও না। একদিন আমি নিজের হাতেই তোমাকে পালকিতে বসে ওই বাড়িতে রওনা করেছিলাম, আর আজ আমি তোমাকে আটকাচ্ছি। শ্বশুর মশাই, টেরটি পাবেন আমাদের জোট ভাঙার। বউকে ধরে রাখলে আগুন জ্বলবে ফরাস ডাঙায়। Get out! এই চল। আজ থেকে তোর একটাই পরিচয় কমলামা, তুই আমার ডটার। পৃথ্বীরাজ, কমলামা, 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 লোটাস, জ্বলানো জ্বলানো জ্বলানো। দেখো তোমার এক্ষুনি যাচ্ছি আমি। করিমা, তুমি সইয়ের কাছে থাকো, আমি তোমাদের ভাইপোকে বলছি কোবরেস্টা। ও কমলামা, একবার চোখ খুলে দেখ না। ও অনি, অনি চোপে নাই, চোপে নাই, অনি কমলামা। ফুলের গায়ে মুচ্চা গেছে ঠাকুরজি। কমলামা, কমলামা চোখ খুলে দেখ মা। মা, অসুয়া, তুমি বরং ততক্ষণ বাটিগুলোতে তরকারিগুলো ঢেলে দাও দেখি। ও দিদি, কি হয়েছে বলো তো তোমার? অন্য মানুষকে দেখাচ্ছে। ও কিছু না রে, বাচ্চা আর বৌমাকে কদিন দেখিনি তো, তাই মনটা কেমন করছে। ও, যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে তখন বুঝি ওদের কথা মনে পড়ছিল না? মনে পড়তো নে আবার। তুমি বাড়ি থেকে চলে যাবে বলেছিলে, এ কথা মানকের কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? কবে তোর অবলা মানিক যেন কিচ্ছুটি জানতে না পারে। আচ্ছা বাবা, বলবো না, বলবো। দিদি, দিদি, ও মা গো, দিদি কি হয়েছে দিদি, কি হয়েছে? চলে গেল। এ বাবা, দিদি বাদ পড়লো কি করে? হাতটা ফসকে পড়ে গেল রে। এ বাবা, আর পুড়েছো নিশ্চয়ই। দাঁড়াও দাঁড়াও দেখি। ও কিছু হবে না, যা ছোট। এক্ষুনি ঠিক হয়ে যাবে, দাঁড়াও। ও মা গো, দেখি দেখি, আত্মা দাও দেখি। দাও। ইয়ে মা, এতখানি বাদ পড়ে গেল, কে ওদের অমঙ্গল হবে যে। আচ্ছা ছোট, আমার মনটা যে বড় কু ডাকছে রে। বাচ্চা আর বৌমা ওরা ওরা ঠিক আছে তো? ওদের কিছু বিপদ আপদ হলো না তো? দিদি,
তুমি আমাকে বলো না যে এইসব কুসংস্কার না মানতে, আর এখন তুমি নিজে এইসব কথা বলছো। আচ্ছা তারা কি জলে পড়ে আছে বলো তো? তারা আছে জমিদার বাড়িতে। দেখো বাচ্চার বৌমা কিচ্ছু হবে। দেখো মা কালী, বাচ্চার বৌমা যেন কোনো বিপদ না হয়, ওরা যেন ভালো ভালোতে কাল বাড়ি ফিরে আসে। কই গো শিগগির দরজাটা খোলো। ওদিকে যে সব বনিশ হয়ে গেছে। সকালের ঘটনায় কাকাবাবু ভাই আর ভাইয়ের বন্ধুদের বেঁধে ঘর থেকে বার করে দিয়েছে। আর বিনা 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 শোনো, তুমি একটু শান্ত হও। সকাল থেকে ওই বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি সবটা জানি। তুমি জানো কিভাবে? আমি শুনেছি। কোথায় শুনেছো? স্বয়ং পৃথ্বীরাজ আমাকে বলেছে। পৃথ্বীরাজ? স্বয়ং পৃথ্বীরাজ। তোমরা এখানে? কি সই দিদি, কেমন চমকে দিলাম বলো? কিন্তু ভাই তোমরা এখানে এলে কি করে? শোয়ের দাদারা যে তোমাদের বেঁধে নিয়ে গেল, কাকা বাবুই তো তাদের আদেশ করলেন তোমাদের নদীর ধারে ফেলে আসার জন্য। পচা দই দিয়ে কি আর সিংহকে আটকে রাখা যায় সই দিদি? রাজাকে শুধুমাত্র আটকে রাখতে পারে তার বউয়ের চোখের জল আর তার মুখের হাসি। সাধু সাধু। আচ্ছা সই দিদি, তুমি এমন ছুটে ছুটে এলে যে, আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার বউ কোথায়? সে ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে বলো দেখি? তোমাদের যেভাবে কাকা বাবু তাড়িয়ে দিলেন, সই তো ভেবেছে তোমরা সত্যি সত্যি আলাদা হয়ে গেলে। তুমি কি জানো তোমরা ওই বাড়ির চৌকাঠ পেরোতে না পেরোতেই আমার সই জ্ঞান হারিয়েছে। তাই তো আমি তড়িমড়ি করে এলো তোমাদের নিখিলটা তাকে কবরেজ টাকার জন্য খবর দিতে। কি বলছো গো সই দিদি? হ্যাঁ মন অজ্ঞান হয়ে গেছে। তাহলে আর বলছি কি, কাকা বাবু তো বলেই দিয়েছে সই আর ভাইয়ের মধ্যে সব সম্পর্ক শেষ। এত বড় ধাক্কা কি তার পানে সহায় কও দেখি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোথাও কবরেজ পাওয়া যায় কিনা। কবরেজকে আমি একেবারে ওখানে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও নিখিল দাদা। না ভাইয়া, এখন সময় নষ্ট করার মতো সময় নেই। বিনা, তুমি বোনের কাছে যাও, আমি কবরেজকে ওখানে নিয়ে যাচ্ছি। নিখিল দাদা, কবরেজকে দিয়ে কাজ হবে না। তবে পৃথ্বীরাজের বউয়ের রাজ অসুখ একা পৃথ্বীরাজই সামলাতে পারবে, কোনো ডাক্তার কবরেজকে দিয়ে হবে না। মানে তুমি কি নিজে কমলার কাছে যাবে ভাবছো নাকি? হ্যাঁ নিখিল দাদা। কিন্তু কি করে? তোমাকে তো ওই বাড়িতে ঢুকতেই দেবে না। সই দিদি, রানীর অসুখ হয়েছে আর রাজা তার কাছে যাবে না? তা কি হয়? শুধু যাব না, অসুর মশাইয়ের নাকের নিচ দিয়ে কিভাবে বউকে নিয়ে আসা যায় সেই কথাই ভাবছি। আমরা তৈরি মহারাজ। কিন্তু তোমরা যাবে কি করে? এত করে তো বোধহয় শরীর দাদারাও ফিরে এসে কড়া পাহারা বসিয়ে দিয়েছে। সই দিদি, এখন আর তারা সেখানে যাবে না সই দিদি। যাবে না মানে? তারা কোথায়? যেখানে পাড়াদের টাকার কথা। হোয়ারি। কমলা মার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে গো। বিনা তো বললো নিখিলকে বলছে কবিরাজকে ডেকে নিয়ে আসতে। পৃথ্বীরাজ কোথায়? উনি কোথায় চলে গেলেন? বাবা ওনাকে নিয়ে এসো না। ফোন করিস রে মা, একটু শান্ত হ, একবার ঘুমাবার চেষ্টা কর না মা। আরে কে আছিস? একটু জল নিয়ে আয়, একটু বরফ নিয়ে আয়, কবিরাজকে ডেকে নিয়ে আয়। কমলা ভাই ফিভার এসছে, ফিভার। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ। দাদাদের কথা যদি বাদও দিই, কাকা বাবু নিজে তো আছেন। উনি তো তোমাকে দেখলেই নোক নস্কর ডেকে বাধা দেবেন। চিনলে তো বাধা দেবেন সই দিদি। মানে? মানে মানে তোমার ওই সাজের বাক্সখানা আমাকে দাও দেখি। তারপর দেখো না, আজ এমন সাহেব কবরেজ সাজবো, অসুর মশাই তো দূর, ওই কুইন দিদি শাওরিও আমাকে চিনতে পারবে না। বাহ ভাইয়া, এ তো বেশ ভালোই ফোন দিয়ে হেঁটেছো। আচ্ছা, এই মিশনে আমি তোমাদের সাথেই আছি। শ্রীমান পৃথ্বী